আদিবাসী কোনো শব্দ নেই। বাঙালি আমরা, এটাই আমাদের মূল পরিচয়। চাঁদা না দিয়ে পাহাড়ে উঠলে এই স্বাধীন বাংলাদেশে কেন থাকবে আমাদের মনে ভয়? গর্ব করে যা আদিবাসী বলো, ৪০০ বছর পিছনে যাও, আমরাই কিন্তু তোমাদেরকে দিয়েছি ঠাই। আজ পাহাড় হয়ে গেছে তোমাদের, আমাদের কিছু নাই। আদিবাসীরা আলাদা রাষ্ট্র চাও, পাহাড়ের বুকে সন্ত্রাসী পুষো, ওই সন্ত্রাসীরাই হয়তোবা দিয়েছে আগুন। কেন আমাদের বাঙালিদেরকে দোষ? বসতে দিলে মানুষ বিছানা খুঁজে। আদিবাসী তোমরা, কথা একটু বলো বুঝে। পাহাড়ি বা বাঙালি যে পরিচয় দিতে করো তুমি পছন্দ, সেনাবাহিনী পাহাড় নিরাপত্তা দিবে, এটা নিয়ে মানায় না কোনো দ্বন্দ্ব। তোমার পাহাড় তোমারই থাকবে, মানুষ চায় নিরাপত্তা, এটাতেও বাধা দাও কেমন তোমার ব্যক্তি সত্তা। পিছিয়ে পড়া নিগোষ্ঠীর জন্য সংবিধানে রয়েছে বাড়তি সুবিধা। দেশের মানুষ এইসব নিয়ে আওয়াজ তুলেনি, তোমরা আমরা এক সূত্রে বাঁধা। আমরা বাঙালি ভাই ভাই, তোমরা কই থেকে আইছো উপজাতি ভাই? আবার দেখলাম তোমরা নাকি আন্দোলন করতেছো, পাহাড় থেকে সেনা সরাও, সেনা সরাও। কেন ভাই, এখন কি ভাগে মানুষ কম পড়ে? আর যদি করো বাড়াবাড়ি, তাহলে বাংলাদেশ থেকেও দিব লাথি, তারপরে দেখবো তোমাদের কে দেয় ঠাই। ঘরে বসে যারা বলতেছেন পাহাড়ের বুক থেকে সেনাবাহিনী সরাও, পাহাড়ের বুকে আমরা কোনো সেনা দেখতে চাই না, তারা কি ভাইবা বলতেছেন নাকি আবেগের বসে বলতেছেন? আপনারা কি কখনো পাহাড়ে গেছেন? রাঙামাটি, বান্দরবন, সাজেক এইসব জায়গায় যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক। শুধুমাত্র সেনাবাহিনী পাহাড়ে আছে দেখা আজও আমরা রিল্যাক্সে শান্তিপূর্ণ ভাবে পাহাড়ে যাইয়া ঘুরে আইসা ঘরে বসে স্ট্যাটাস দিতে পারি যে পাহাড়ের বুকে আমি। যদি সেনাবাহিনীরা কালকে পাহাড় থেকে সরে যায়, পরশুদিন কেউ পাহাড়ে যাইতে পারবো বলে আমার মনে হয় না। এমনকি পাহাড় যে বাংলাদেশের কোনো অংশ, এই হিসাবে আমরা পরিচয় দিতে পারবো না। তো শুধু শুধু আবেগের বসে এইসব পোস্ট দিয়েন না, আগে দেখেন যে যারা এই দাবিটা। তোমরা পাহাড়ি উপজাতিরা সারা বাংলাদেশে ঘুরতে পারো, বিনা বাধায় বিনা অনুমতিতে সারা বাংলাদেশে বাড়ি বানাতে পারো এবং চাকরিও করতে পারো। তাহলে আমরা পর্যটকরা কেন পর্যটন কেন্দ্রে যেতে হলে সেনাবাহিনীকে সাথে করে নিয়ে যেতে হয়? কেন এখান থেকে সন্ধ্যা 6টার আগে হোটেলে ফিরতে হয়? তোমরা তো বিনা অনুমতিতেই সারা বাংলাদেশে ঘুরতে পারো, তাহলে আমরা কেন পারি না? তাই বলে কি পাহাড়ি উপজাতিরা সময় থাকতে নিজেদের সামলাও আর শোধলাও, নয়তো পরে সেনাবাহিনীর পেশা নিতে পারবা না। সমাবেশ থেকে স্পষ্ট করে বলে দেওয়ার চাই, যতদিন পার্বত্য চট্টগ্রামে প্রতিটা একটা বাঙালির শরীরে এক বিন্দু রক্ত পরিমাণ থাকবে, ততদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। যখন তাদের যেই কষ্টদায়ী মাতা যখন ভারতে আশ্রয় গ্রহণ করছে, তারা তাদের মতো আবার তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়। প্রয়োজন মুগ্ধ হবো। ভাই, এটা তোমরা কি দাবি নিয়ে মাঠে নামলা? ওই পাহাড়ে নাকি তোমরা সেনাবাহিনী চাও না? পাহাড়ে যে কি পরিমাণ সেনাবাহিনী দরকার তোমরা কোনোদিন পাহাড়ে যাও নাই, সেই কারণে হয়তোবা জানোই না। আজকে আমি নিজের কাছেই ক্ষমা চেয়ে নিলাম, কারণ অনেক কষ্ট দিছি নিজেরে অন্যরে খুশি করার জন্য। وين فاش أحد المطاري